কিছুদিন আগে গত সপ্তাহে আমাদের বাংলাদেশের পতিতযশ একজন আলেম, লক্ষ লক্ষ উস্তাদদের উস্তাদ, বাংলাদেশের নয় শুধুমাত্র ভারত উপমহাদেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইভেন আরব বিশ্বে যিনি সমাদৃত, পরিচিত, নন্দিত এমন একজন মহা ব্যক্তি আল্লামা সুলতান যৌক নদভী রাহিমাহুল্লাহ তাআলা ইন্তেকাল করেছেন। আপনারা জানেন তিনি চট্টগ্রাম জামিয়া দারুল মারিফিল ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। আরও অনেক গুণে গুণান্বিত ছিলেন। আরব বিশ্বে তার একটি দরখাস্ত, যদি কোনো স্টুডেন্ট, কোনো ছাত্র, কোনো রেসালা সেখানে যদি তার দস্তখত থাকতো, সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, বাহরাইন সহ বিভিন্ন মিশরে তার এই দস্তখত সম্বলিত এই রেসালা সেখানে গ্রহণযোগ্য ছিল। কিন্তু আমি যখন তুরস্কে যাচ্ছিলাম, আমিও আমাদের সম্মানিত ইসলাম থেকে একটি তাজকিয়া প্রশংসাপত্র নিয়েছিলাম। সেখানে এটার একটি গুরুত্ব আছে। এমন মহান ব্যক্তি, তিনি চলে যাবেন জীবনের শেষের দিকে এসে এভার কেয়ার হাসপাতালে ছিলেন। সেখানে ছাত্ররা দেখলো, তার খাদেমরা দেখলো, তিনি যখন অজু করতে পারছেন না, একটি ওই দইয়ের আছে না, হাঁড়ি বলে যে এরকম হাঁড়িতে তিনি কি করছেন, মাসে করছেন। সেখানে তার নাকে নল লাগানো, অক্সিজেন লাগানো, সেই সময় তিনি হাঁড়িতে মাসে করছেন আর সেখানে তিনি ইশারায় নামাজ পড়ছেন। আর তিনি নার্সদেরকে বলে দিলেন, সেখানে তার যে খাদেমরা ছিল তাদেরকে বললেন, আইসিইউতে একেবারে শেষের দিকে তিনি বললেন, যখন রাতে 3টা হবে আমাকে ডেকে দিও, যদি ঘুমে ধরে যায়। ছেলেরা বলল, উস্তাদ আপনি তো সারাদিন ঘুমাতে পারেন না, জীবনের এই কোন সময় না কোন সময় আমরা চাই আপনি একটু ঘুমান। তিনি বলছেন, ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, আল্লাহর প্রিয় বান্দারা দিনে রাতের শেষাংশে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়। আমিও চাই আমার শেষ রাতে এসে আমি যেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, তিনি বলছেন, আমি যাতে জীবনের শেষ বয়সে শেষের সময় এসে তোমরা আমার জন্য দোয়া করো। কোনো ছাত্র যদি দেখা করতে যেতেন, তিনি তার হাত ধরতেন, কান্না করতেন আর দোয়া চাইতেন, আমার খাতমা বিল খাইর যেন হয়, আমার জন্য দোয়া করি। আমি একেবারে জীবনের শেষ যখন তার সাথে আমার শেষের আগে মাদ্রাসার সবাই গেলাম, হুজুরের সাথে মুসাফা করলাম। হুজুর বলছেন, তুমি কোথায় আছো এখন? আমি বললাম, হুজুর আমি তুরস্কে গেছিলাম, সেখান থেকে ছুটিতে আসছি। উনি তেমন বেশি কথা বলতে পারেন না, তখন আমার দিকে দেখলেন, কান্না করে দিলেন, চোখ থেকে পানি আসে। আল্লাহ তাআলা হুজুরের জীবনের সমস্ত গুনাহ তা মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এই জন্য কথা বলছিলাম যে খাতেমা বিল খাইর এটি অনেক বড় নেয়ামত। আল্লাহ তাআলা এই নেয়ামত থেকে আমাদেরকে যাতে বঞ্চিত না করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এই জন্য তাকওয়া এবং এই তাকওয়ার উপর ইস্তেকামত থাকা, আল্লাহ তাআলা